প্রশাসন সূত্রে শেষ পাওয়া তথ্য অনুযায়ী ইতিমধ্যেই 1,60,00,000 মহিলা আবেদন করেছেন। তাদের মধ্যে 1,09,52,378 জনের আধার সফলভাবে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিংক থাকায় তাদের অ্যাকাউন্টেও 1 জুলাই থেকেই টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। কিন্তু বড় প্রশ্ন হলো, আপনি কি এখনো টাকা পাননি? তাহলে আগে দেখে নিন আপনার আবেদন কোন অবস্থায় রয়েছে, মানে স্ট্যাটাসটা। প্রথমেই বলে রাখি, অন্নপূর্ণা যোজনার আবেদন অনুমোদিত হয়েছে কিনা কিংবা এখনো পেন্ডিং রয়েছে কিনা তা খুব সহজেই সোশ্যাল রেজিস্ট্রি পোর্টালে দেখে নেওয়া যায়। তার জন্য প্রথমে নিজের আধার কার্ড এবং আবেদন করার সময় ব্যবহার করা মোবাইল নম্বরটি হাতের কাছে রাখুন। এরপর সরকারি সোশ্যাল রেজিস্ট্রি পোর্টালে ঢুকুন। হোম পেজে থাকা সিটিজেন লগইন অথবা চেক স্ট্যাটাস অপশনে ক্লিক করুন। তারপর আপনার রেজিস্টার্ড 10 সংখ্যার মোবাইল নম্বর লিখে সাবমিট করুন। মোবাইলে একটা ওটিপি আসবে, সেই ওটিপি নির্দিষ্ট ঘরে বসিয়ে ভেরিফাই করুন। লগইন কমপ্লিট হলে 12 সংখ্যার আধার নম্বর লিখে সার্চ বাটনে ক্লিক করুন। এরপর স্ক্রিনে দেখতে পাবেন আপনার নাম, আবেদন নম্বর এবং বর্তমান স্ট্যাটাস। সেখানে অ্যাপ্রুভড, পেন্ডিং বা অন্য যে স্ট্যাটাস রয়েছে সেটাই দেখাবে। মনে রাখবেন, এই প্রকল্পের টাকা ডিবিটি মানে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার পদ্ধতিতে সরাসরি আধার লিঙ্কড ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে। তাই আবেদনপত্র যাচাই, নথি ভেরিফিকেশন এবং ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সঠিকভাবে মিলিয়ে দেখার কাজ সম্পূর্ণ হলেই টাকা জমা হবে। যদি কোনো তথ্য ভুল থাকে, আধার লিঙ্ক না থাকে বা যাচাই প্রক্রিয়া অসম্পূর্ণ থাকে, তাহলে টাকা পেতে কিছুটা দেরি হতে পারে। তাই এখনো যদি আপনার অ্যাকাউন্টে 3,000 টাকা না এসে থাকে, চিন্তার কোনো কারণ নেই। প্রথমে সোশ্যাল রেজিস্ট্রি পোর্টালে নিজের আবেদনটার স্ট্যাটাসটা দেখে নিন। স্ট্যাটাস অ্যাপ্রুভ থাকলে একটু অপেক্ষা করুন, আর যদি পেন্ডিং দেখায় তাহলে প্রয়োজনীয় তথ্য বা নথিতে কোনো সমস্যা রয়েছে কিনা সেটাও যাচাই করুন।